সাম্প্রতিককালে যে খবরটা উঠে আসছে তা কিন্তু ভারত এবং আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুবই একটি সাংঘাতিক খবর, যেটি গোয়েন্দা সূত্র এবং সাম্প্রতিককালে খবরের কাগজে যা প্রকাশিত হতে চলেছে তা কিন্তু ঘুম উড়িয়ে দেবে প্রত্যেকটি ভারতবাসী এবং বিশেষত এই বাংলাদেশের বর্ডারের কাছে থাকা আমাদের মতন পশ্চিমবঙ্গবাসীরও, যাদের একটা বড় সীমানা কিন্তু এখনও অবধি কাঁটাতার লাগানো হয়নি, পুরো কাঁটাতার খোলা অবস্থায় রয়ে গেছে। দিনরাত্রি জঙ্গিরা মনে করলে আসতে যেতে পারবে, যদিও এখন বিএসএফরা যথেষ্ট প্রোঅ্যাক্টিভলি কাজ করছে বর্ডার এরিয়া ধরে, কিন্তু তাতেও কিন্তু একটা বড় বিস্তীর্ণ এলাকা পুরো কাঁটাতার বিহীন পড়ে আছে। ঠিক এমন পজিশনে যে তথ্যটা উঠে আসছে সেটা হচ্ছে কিন্তু বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতবর্ষে আরও পার্শ্ববর্তী কিছু দেশ মিলে একটি মুসলিম কনফেডারেশন বানাতে চাইছে, যাদের উদ্দেশ্য কিছুটা ইউরোপিয়ান কান্ট্রি ন্যাটোর মতন। যেমন ধরেন ইউরোপিয়ান কান্ট্রিগুলো যেমন একজোট হয়ে থাকে এবং তাদের কোনো সদস্যের গায়ে আঘাত পড়লে বা অন্য কোনো ন্যাটোর অধীনস্থ কোনো দেশকে কেউ যদি অ্যাট্যাক করে তাহলে সাথে সাথে বাকি দেশগুলো ঝাঁপিয়ে পড়ে সেই দেশের ওপর। ঠিক তেমনি কিন্তু এই কনফেডারেশনটাই মুসলিম কনফেডারেশনটা করতে চাইছে, যাতে ভারতবর্ষ পরবর্তীকালে যদি বাংলাদেশ অথবা পাকিস্তানের ওপর কোনোভাবে অ্যাট্যাক করে তাহলে সমস্ত দেশ মিলে যাতে দক্ষিণ এশিয়া একটা প্রেশার ক্রিয়েট করতে পারে ভারতের উপর। ঠিক সেই রিপোর্টে বাংলাদেশের একজন প্রশাসনিক আধিকারিক, নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি একটি ভারতবর্ষের সংবাদ মাধ্যমে একটি ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি যেটা বলেছেন যে বাংলাদেশ প্রশাসনিক আধিকারিক বলছে এই পরিকল্পনা সফল হলে ভবিষ্যতে একটি পারমাণবিক শক্তিধর মুসলিম কনফেডারেশন আত্মপ্রকাশ করতে পারে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে একটি পারমাণবিক শক্তিধর মুসলিম কনফেডারেশন এর একটা আত্মপ্রকাশ করতে চলেছে দক্ষিণ এশিয়া জুড়ে। এবং এখানে কারা কারা আছেন? এখানে আছেন কিন্তু এই পরিকল্পনাটা যারা করছে, সূত্র মারফত যা জানা যাচ্ছে, সেই সূত্র মারফতই যা জানাচ্ছে সেই সংবাদ মাধ্যম বলছে আইএসআই পাকিস্তানের, মালয়েশিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা MEIO এবং তুরস্কের গোয়েন্দা সংস্থা মিলি ইস্তাবারাত তেশকিলাতি একযোগে কাজ করছে। এই বাংলাদেশকে রিলেট করে এই সংগঠনগুলো একসাথে কাজ করছে মুসলিম কনফেডারেশন। অর্থাৎ ধরুন বাংলাদেশের কাছে এখন পারমাণবিক অস্ত্র নেই, কিন্তু বাংলাদেশ বেশি বাড়াবাড়ি করার ফলে যদি ভারতবর্ষ কোনো সময় বাংলাদেশকে আক্রমণ করে তাহলে তার জবাব কিন্তু পাকিস্তান তার নিজের পারমাণবিক অস্ত্র বাংলাদেশকে দিতে পারে, এমন কিন্তু এদের মধ্যে এমন একটি কিছু চুক্তি হতে চলেছে। এবং এই সবটার মাস্টারমাইন্ড কিন্তু ধরা হচ্ছে বাংলাদেশে বসে থাকা পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে তিনি কিন্তু কাশ্মীরের ফর ইনফরমেশন আপনাদের বলে রাখি যে তিনি কিন্তু কাশ্মীরের যে আজাদ কাশ্মীর যে স্লোগানটা, তার প্রবক্তা কিন্তু এই ইমরান হায়দার। এই লোকটি কিন্তু খুব শিক্ষিত একটি লোক, বিদেশে বহুদিন পড়াশোনা করেছেন। অস্ট্রেলিয়ার পার্থের কার্টিন বিশ্ববিদ্যালয় মানবাধিকারের ছাত্র হচ্ছে এই হায়দার। পাকিস্তানে খুব অল্প সময়ের জন্য সহকারী কর কমিশনার হিসাবে কাজ করেছিলেন। এরপরে 1996 সালে বিদেশ মন্ত্রকে যোগ দেন এবং তারপর থেকে রাষ্ট্রপুঞ্জ, সংযুক্ত আরব আমিরশাহী, ইরান, ভারত, স্পেন সহ নানা দেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন এরকম একটি লোক যিনি ভারতবর্ষে কাজ করেছেন এবং মায়ানমারেও কিন্তু বহুদিন কাজ করেছেন। অর্থাৎ তিনি কিন্তু ভারতকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার যে দেশগুলি, এখন বর্তমানে তিনি বাংলাদেশের পাক হাই কমিশনার, তিনি কিন্তু খুব ভালোভাবে এই স্ট্র্যাটেজিটা, দক্ষিণ এশিয়ার স্ট্র্যাটেজি তিনি খুব ভালোভাবে জানেন। এবং এই যে দেশগুলোর যে সংস্থাগুলোর কথা আপনাদের আমি বললাম, যে সংস্থাগুলো এই প্ল্যানিংটা করছে, পাক ISI, মালয়েশিয়া জাতীয় গোয়েন্দা সংস্থা MEIO এবং তুরস্কের গোয়েন্দা সংস্থা মিলি ইস্তাবারাত তেশকিলাতি, এই যে সংস্থাগুলি করছে এর টোটাল মাস্টারমাইন্ড কিন্তু হচ্ছে এই লোকটি ইমরান হায়দার। এবং আপনাদের বলে রাখি যে এরই পরে যে খবরটা উঠে আসছে সাম্প্রতিককালে, বাংলাদেশে কিন্তু নতুন নতুন কিছু জঙ্গি সংগঠন দেখা দিচ্ছে, যেখানে জানা যাচ্ছে যে বাংলাদেশের একটি সূত্র জানিয়েছে যে আজম স্কোয়াড, রামজান স্কোয়াড, আল হজরত একাডেমি এবং জামায়াতুল আনসার ফিল হিন্দাল সারাকিয়া নামে 4টি সংগঠন তৈরি হয়েছে। এর মধ্যে শেষ জঙ্গি সংগঠনটি রোহিঙ্গাদের মধ্যে বিশেষভাবে তৎপর। অর্থাৎ এই যে জঙ্গি সংগঠনগুলো আরও তৈরি করা হচ্ছে বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের যে আদার্স যে জঙ্গি সংগঠনগুলো আছে তাদেরকে অস্ত্র সরবরাহ করার জন্য এবং ক্রমাগত যাতে ভারতকে বিব্রত করা যায়
সেই কারণে কিন্তু এই জঙ্গি সংগঠনগুলো আরও বেশিভাবে প্রোঅ্যাক্টিভ হচ্ছে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে। ঠিক এরপরে যে খবরটা উঠে আসছে যে ঢাকায় কিন্তু অলরেডি পৌঁছে গেছেন কিন্তু পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, যিনি কিন্তু উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীও সেনেটর মোহাম্মদ ইসাহাদকার। এইরকম একটি লোকও কিন্তু এখন অলরেডি ঢাকায় পৌঁছে গেছে। অর্থাৎ ভারতকে ঘিরে কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশে একটা ব্যাপক চক্রান্ত চলছে, এই মৌলবাদী সংগঠনগুলো কিন্তু করে ফেলেছে। সুতরাং এটা একটি বড় সতর্কবার্তা ভারতবর্ষের গোয়েন্দাদের প্রতিও, যে তাদেরকে আরও অনেক হাই অ্যালার্টে থাকতে হবে। এবং বিশেষত আমরা যারা পশ্চিমবঙ্গের মতন বাসী, যারা বাংলাদেশে একদম খুব কাছেই বসবাস করি, যেখানে আমাদের এখনও প্রচুর বড় একটা সীমান্ত কাঁটাতার এখনও অবধি লাগানো হয়নি, যেখানে কয়েকদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির কিছুদিন আগে হুমকি দিচ্ছিল যে পাকিস্তান যদি ধ্বংস হয় তাহলে তিনি গোটা পৃথিবীর অর্ধেক জায়গা নিয়ে তিনি ধ্বংস হবেন। তো সুতরাং এরা কিন্তু এত সহজে দমবার পাত্র নয়, এরা আবার কিছু না কিছু প্ল্যান করবে এবং আমাদের প্রত্যেককে আরও অনেক বেশি সজাগ থাকতে হবে এবং গোয়েন্দাদেরকে, ভারতীয় গোয়েন্দাদেরও আরও অনেক বেশি সজাগ থাকতে হবে। তো সুতরাং আরও অনেক কিছু ঘটে চলেছে ভারত, বাংলাদেশ, চীন, পাকিস্তান সীমান্ত জুড়ে। আমরা নজর রাখছি সেদিকে, আপনারাও দেখতে থাকুন ভারত বার্তা।